ফিরে এসেই কাজ ৩ গুণ বেড়ে যায়। সব কাজ শেষ করে তবেই সব জামাকাপড়গুলো গুছিয়ে ভাঁজ করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার ব্লগটা শুরু করেছি সকাল 6টা থেকে। তো প্রথমেই দেখো আমাদের উঠানে যে টবের মধ্যে ফুল গাছগুলো লাগানো ছিল, তো ভাবলাম তোমাদের সাথে আগে ওগুলো শেয়ার করে নিই। তো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটা ছোট্ট ফুলের বাগান। আর কুন্দ ফুলের গাছগুলোতে তো এত ফুল ধরেছে, তো পুরো গাছ একদম সাদা হয়ে আছে। দেখতে এত ভালো লাগছিল, কি বলবো তোমাদের। তো তারপর দেখো বাসি কাজে হাত দিয়েছি। তো প্রথমে ঝাঁটপাটগুলো সেরে নিই। তো আমার রুমটা দেখো অন্ধকারের মধ্যেই ঝাঁট দিচ্ছি। তো নাইট ল্যাম্পটা জ্বলছে হালকা, সেই হালকা আলোর মধ্যেই ঝাঁটপাটটা দিতে হচ্ছে। কেননা ছেলে উঠে পড়লে মেঝের মধ্যে তো শতরঞ্জিটা বেছাবো, তো তখন আর ঝাঁটপাট দিতে পারবো না, জানো তো। তো সেজন্য অন্ধকারের মধ্যেই আর কি রুমটা ঝাঁট দিয়ে নিলাম। তো তারপর সিঁড়ি থেকে প্রথমে ঝাঁটটা দিয়ে দিয়ে এলাম আর কি। তো তারপর রান্নাঘরটা ঝাঁট দিয়ে দেবো। আর এদিকে আজকে সকাল সকাল মেয়ের স্যার কিন্তু পড়াতে চলে এসেছিলো। তো সেই জন্য মেয়েও আমার সাথে সকাল সকালই উঠেছিল। তো সেই সকাল 6:30টার সময় মেয়ে টিউশনি স্যার পড়াতে আসে। তো বড় মাদের রুমটার মধ্যে আর কি মেয়ে পড়াশোনা করছিল। তো ওই রুমটা বড় মা আগেই ঝাঁটপাট দিয়ে দিয়েছিল। আর আমি এদিকে আমাদের রুমটা আর রান্নাঘর আর ডাইনিংটা ঝাঁটপাট দেবো। আর দেওর তো এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য ওর রুমটা এখন বাকিই থাকবে। তো যাই হোক, দেখো আমি ঝাঁটপাটটা দিয়ে নিলাম ডাইনিংটায়। আর ওদিকে দেখো সিঁড়ির নিচে কিন্তু ওই যে বড় বড় বস্তাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব মুড়ির চাল। তো মুড়ির চালগুলো আর কি ধোয়া হবে, তো সেই জন্য সামনের দিকটাই রাখা হয়েছে। তো তারপর চালগুলো নুন দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে তারপর রুমের মধ্যে রাখা হবে। তো এইদিকে দেখো মেয়ে কিন্তু রেডি হয়ে ওই রুমের মধ্যে চলে গেল, আর স্যারও চলে এসেছে। আর বড় মা না সকালবেলায় স্যারকে আর কি ওই স্যার আসতে না আসতেই চাটা দিয়ে আসে। যেহেতু এখন সকালবেলায় বেশ ঠান্ডা, তো সেই জন্য স্যার ঠান্ডার মধ্যে আসে বলে চাটা আগে স্যারকে পৌঁছে দিয়ে আসে। তো আমি যেহেতু ঝাঁটপাট দিচ্ছিলাম আর কি, সেজন্য আমি চাটা দিলাম না, বড় মাই দিয়ে দিল। তো ঝাঁটপাট দেওয়ার পরই আর কি ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, তো সেই জন্য আর মোছামুছির কাজটা করতে পারিনি। তো ঝাঁটপাট দিই, ছেলে উঠে পড়ার পর ছেলেকে খাওয়ালাম, ছেলে হিসু পটি করলো আর কি। তারপর আর কি কাজে হাত দিতে পেলাম। আর কি বলো তো, সকালবেলায় উঠেই না খাবারগুলো মনে হয় আগে বানিয়ে নিলে ভালো হয়। তো এদিকে কালকে রাতে একটু ঘুগনি ছিল, সেটা একটু গরম করে নিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি এগুলো সব ভাজতে দিয়ে দিয়েছিলাম। আর ম্যাকারনিটা আগেই ওই সসপ্যানের মধ্যে সেদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম। আর এই সবজিগুলো হালকা করে ভেজে আর ম্যাকারনিটা দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকার, যেহেতু এটা সুজির তৈরি। তো তোমাদের দাদাভাই আর মেয়ের জন্য বানালাম। আর আমরা সবাই ওই শসা কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে আর কি ঘুগনি দিয়ে মুড়ি খেলাম। তারপর ওই জলখাবারে কিছু বাসন ছিল, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো ছেলেকে দুধ খাওয়াইছিলাম, তো সসপ্যানটাও ছিল আর কি। তো ছেলের মেয়ের সব খাওয়া হয়ে গেছে। তো এরপর আর কিছু কাজ বাকি আছে, বাকি কাজগুলো সেরে তাড়াতাড়ি স্নান সেরে নেব। তো তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। তো কালকে বিকালেই আর কি বাড়ি এসেছি। তো বাড়ি আসার পর সত্যি করেই এত কাজ, মানে বেশি বলতে কি বলো তো, এদিকে যখন দুদিনের জন্য বাপের বাড়ি গেলেও ব্যাগ তো নিয়ে গেছি প্রায় 6টা। তো সেই 6টা ব্যাগকে এখন খালি করতে হবে। আর খালি করে তারপর একে একে জিনিসগুলো সব ভরে দিতে হবে। আর তারপর কাচাকুচি আছে, রোদে দেওয়া আছে, শুকানো আছে। তারপর যেখানে জিনিস সেখানে রাখা বাকি আছে। তারপর তো এমনি রুম তো অগোছালো হয়ে আছে, সেগুলোকেও গোছাতে হবে। তো সব কাজ সারবো, ভাবলাম ছেলেকে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর সেই কাজগুলো সারবো। তো যাই হোক, বাসনগুলো সব ধুয়ে নিলাম। এদিকে পূব দুয়ারি জানলাটা দিয়ে রোদ আসে বলে সকালে কিছু বাসন এখানে উপুড় করা ছিল, তো সেগুলোকে কিছু গুছিয়ে নিলাম। তারপরে এই যে ধুয়ে আনা বাসনগুলো এদিকে মানে শুকোতে দিয়ে দেবো। তো জল ঝরে গেলে আবার তুলে রেখে দেবো।
তো রান্নাঘরে এই জানলাটাতে আর কি সব বাসনপত্রগুলো রেখে দিই। তাহলে কি হয় বলো তো, জলটা তাড়াতাড়ি ঝরে যায়, আর রোদটা যেহেতু পায় সেহেতু আর কি তাড়াতাড়ি হয়। তো যাই হোক, ওই যে ছেলে ঘুম থেকে উঠেছিল, তারপর না ওই বিছানাটা গুছিয়েছিলাম, আর তাড়াহুড়োর মাথায় বিছানাটা আর ঝেড়ে পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যে রুমটা এই সময় ফাঁকা, ছেলে ওই মেয়ের সাথে খেলা করছে, তো এই সুযোগে আমি একটু কি বলো তো বিছানাটা ঝেড়ে বাগিয়ে নিই, তাহলে আর কি পরিষ্কার হয়ে যাবে। তো তারপর জানলাগুলো খুলে দিলাম, যেহেতু একটু বেলাই হয়ে গেছে এখন, সেহেতু ভালো রোদ চলে এসেছে। তো জানলাটা খুলে দিলাম, আর দেখো বিছানার মধ্যে কি সুন্দর রোদ আসছে। তারপর টেবিলটা মুছে দেব, টেবিলটা মুছে দিচ্ছি, কেননা আমার না ওই মাঝে একবার ছেলেকে একটু পাড়ার কাকিমা নিয়ে গিয়েছিলো, তখন না মোছামুছির কাজটা সেরে নিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে। তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বাকি ছিল টেবিলটা মুছতে, তো টেবিলটা এখন মুছে নিলাম। তারপর দেখো স্নান টান সেরে নিয়েছি। আর তোমাদের তো বললামই যে বাপের বাড়ির পুজোয় যত জামা কাপড় পরেছি, ছেলের, আমার, মেয়ের, তোমাদের দাদা ভাইয়ের, সবই কাচাকুচি, তারপর গোছানো, তারপর আলমারিতে রাখা, সবটাই এখন বাকি আছে। তো আজকে কিছুটা, মানে সব তো একবারে পারবো না, তো কিছুটা কেচেছি, তো সেগুলোই দেখো ছাদে মেলতে এলাম। আর স্নান টান সেরে নিয়েছি, তো স্নান করার সময় আর কি কাচাকুচিটা করেছিলাম। তো কী বলো তো, আমার ছেলের আর মেয়ের জামা কাপড়টাই একটু বেশি, তো সেইগুলোই আর কি খানিকগুলো আর কি ছেলেরগুলো নিয়ে এলাম কেচে। তো কী বলো তো, এখনকার দিনে তো ওই শীতের পোশাক আর গ্রীষ্মের পোশাক দুটোই লাগছে, কেননা দুপুরের পর এত রোদ দিচ্ছে, তখন তো ফুল হাতা জামাগুলো একদম পরানোই যাচ্ছে না, তো তখন তো হাফ হাতা পরাতে হচ্ছে। আর তারপর সন্ধে আর সকালের দিকে ফুল হাতা জামা প্যান্ট, সোয়েটার, টুপি, মোজা সবই পরাতে হচ্ছে। তো শীতকাল বলে জামা কাপড়টা একটু বেশিই লেগেছে। তো কী বলো তো, এখন ছাদে এত বেশ ভালো সুন্দর রোদ উঠেছে, আর না ভালো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো স্নান করার পর এই ওয়েদারটা একদম বিশাল সুন্দর লাগছে জানো তো। তো যাই হোক, এখন ক্লিপ দিয়ে দিয়ে মিলে দিচ্ছি, কেননা এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই ছোটো ছোটো জামা কাপড়গুলো না নিচে পড়ে যাবে, আর নিচে পড়ে গেলেই আমাদের এই জলছাদ করার পর নিচের সানটা এত ধুলো মতন হয়ে গেছে, এই কাঁচা জামা কাপড়গুলো না নিচে পড়লেই একদম ধুলো হয়ে সাদা হয়ে যাবে। তো সেই জন্য যেগুলো খুব ছোটো ছোটো সেগুলো ক্লিপ দিয়েই আর কি আটকে দিলাম। তো তারপর দেখো এদিকটা করেও কিছুটা মিললাম, কেননা ওদিকে তারটা সবটা ভর্তি হয়ে গেছে, আর এদিকটা না বেশিক্ষণ রোদও থাকে, যেহেতু ওই দিকটা মানে ওই যে উত্তর দিকটা, তো ওটা না ওই যে ওপরে যে ছাদটা সেটা আড়াল হয়ে যায়। তো সেই জন্য এই দুপুরের দিকে জামা কাপড়গুলো বেশিরভাগ সময় এই দিকে দুটো তারই আর কি মেলে দিই, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম, মেয়েরও স্নান হয়ে গেছে, তো সেই জন্য ওদের স্নান করা জামা কাপড়, গামছা সেগুলোও একবারে নিয়ে চলে এলাম। তো কী বলো তো বন্ধুরা, ওই যে দেখো আমি বললাম না যে বেশি কাচাকুচি করিনি, তো অল্প মতোই করেছিলাম, তো দুটো তার কিন্তু ভর্তি হয়ে গেছে পুরো। তো তারপর আজকে বড় মা সকালবেলায় অনেকগুলো গাছে গাঁদা ফুল তুলেছিল, তো ভাবলাম যে দুটো বড় বড় মালা গেঁথে নিই। তো মালা গাঁথার তো একদমই সময় হয় না, তো সেই জন্যই আর কি ছেলে যেহেতু ঘুমাচ্ছে, আর আজকে কি হয়েছে, ওই ছেলে ওই মেয়ের সাথে খেলতে খেলতে আজকে 12:30টার সময় আর কি ঘুমিয়ে গেছে। তো সেই জন্য এখন সুযোগ পেয়েছি, তো ছেলেকে একটু পর করে উঠিয়ে খাওয়াবো, তো এর মাঝে মালাটা গেঁথে নিই। তো এদিকে দেখো রাধা মাধবের জন্য একটা সুন্দর বড় চাপ গাঁদার মালা গেঁথেছিলাম। তো এসে আমাদের যে ঠাকুরতলা আছে ওখানে রাধা মাধবকে পরিয়েও দিয়েছি, আর দেখো মালাটা কত সুন্দর হয়েছে, আর দেখতেও কত ভালো লাগছে। তো তারপর যাই হোক যথারীতি বাড়ি এলাম, বাড়ি এসে ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে আর ঘুমায়নি। তো তারপর আমিও খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপর ছেলের যে খেলনাগুলো ছিল, মানে মেলা থেকে যে খেলনাগুলো এনেছিলাম, সেগুলো এখন শোকেস আলমারির মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, কেননা যতদিন না এগুলো বাইরে থাকবে না ততদিন ছেলে ভেঙে নষ্ট করে ফেলবে। তো এদিকে মেয়েকে পড়তেও বসিয়ে দিয়েছি, তো মেয়ে এদিকে পড়ছে আর আমি এদিকে খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি। তো খেলনাগুলো গুছিয়ে রেখে আলমারিটা না সুন্দর করে মুছে দিচ্ছি। তো বাড়িতে না থাকলে যা হয় আর কি, তো দুদিন না মোছা হয়েছে, তার মধ্যেই আর কি ধুলো পড়ে গেছে। তো এগুলো তো ছেলে হাত দিয়ে দিয়ে খেলা করবে, তো ওই ধুলোগুলো সব ওর হাতে লেগে যাবে, তো সেই জন্য আগে আর কি আলমারিটা পরিষ্কার করে মুছে দিলাম। তো তারপর যেখানে যা খেলনাগুলো রাখবো ভাবলাম, তো সেখানে সেই খেলনাগুলো রেখে দিলাম।
তো এই খেলনাটা এতটাই বড়, মানে ওই সাইকেলটা আর কি, এতটাই বড় যে ওর মধ্যে না ভরা যাচ্ছিল না। তো ভাবলাম যে সাইজ করে ভরে দেবো, কিন্তু দেখলাম যে হলো না। তো যাই হোক, ওটা বার করেই দিলাম। তারপর ছাদ থেকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো দেখো একে একে গুছিয়ে নিচ্ছি। তো যেগুলো কাচতে হবে না, তো সেগুলো একবার উঠানে রোদে দিয়ে দিয়েছিলাম। তো তারপর সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মেয়ে সেদিনকে দই লস্যি খেতে খেতে আর হয়ে যে ওড়নাটার মধ্যে না দই লস্যি ফেলে দিয়েছিল। তো সেই জন্য ওড়নাটা আর কি কেচে দিলাম আজকে। তারপর এই জামাটা একবার পরেছিল, তো সেই জন্য আর কাচলাম না, কেননা এই ভালো জামাগুলো বেশি কাচাকুচি করলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য রোদে দিয়ে দিয়েছিলাম। তো রোদে দিয়ে দেওয়ার পর দেখো আমি সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি। তো আমার আগের ব্লগে কিছু দিদিভাইদের কমেন্ট আজকে তোমাদের সাথে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে শেয়ার করে নিই। অর্পিতা লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছেন, বা খুব সুন্দর লাগলো ব্লগটা, অনেক দিন পর এই পুজো দেখলাম। সোমা গাঙ্গুলি কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। আর টেস্ট অফ বেঙ্গলি থেকে দিদিভাই কমেন্ট করেছেন যে পুরো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব দিদিভাইদের যে আমার ভিডিও এত মন দিয়ে এত সুন্দর করে দেখার জন্য এবং আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। তো সত্যি করেই তোমাদের এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমার কেউ ভিডিও ভালোবেসে দেখে। তো যাই হোক দেখো, আমি তোমাদের দাদাভাইয়ের কিছু জামা ছিল, তো সেগুলোও ভাঁজ করে নিচ্ছি। তো এখনও অনেক বাকি আছে, তো সেগুলো মানে 2-3 দিনে গোছাবো, কেননা বাচ্চা নিয়ে বাড়ির সব কাজ সামলে একদিনে তো সব সম্ভব হবে না। তো সেই জন্য কিছু কিছু করে আর কি কাচ্ছি, আর কিছু কিছু করে গুছিয়ে ভাঁজ করে রাখছি। তো শীতের এখন দেখো ছেলের যে ওই গেঞ্জি জামাগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি, কেননা এগুলো না হালকা শীতের পক্ষে বেশ ভালো। বন্ধুরা, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম। রাধে রাধে।